ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। বলেন ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা, সূক্ষ্মভাবে চিন্তা করবেন। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? বলেন মুসলিম নামে এই কথাটি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে দো জাহান রহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে পারলে আমরা আল্লাহর ওলি হতে পারবো, অন্যথায় আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। আপনি সারা জীবন নামাজ পড়বেন, আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত করবেন, আপনি সারা জীবন দান সাদকা করবেন, কিন্তু নবীর সাথে প্রেম করতে পারলেন না। এই প্রেম দিয়ে কোনো দিন বন্ধ আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, আল্লাহর ওলির সংস্পর্শ যেতে পারবেন না। বলে হুজুর কেন? এটা কিন্তু আল্লাহর ওলি হওয়ার সাথে বন্ধু সম্পৃক্ততা রয়েছে। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে বেঈমানেরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not, যেজন প্রেম করে না, knoweth not God, for God is love, আল্লাহ। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহই হলো লাভ, ভালোবাসা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বলেছে কে? বেঈমানরা। হি দ্যাট লাভeth not, knoweth not God, for God is love। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বেঈমানদের ওই যে দা ওল্ড ও নিউ টেস্টামেন্টের বয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে হবে। বল হুজুর করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলছে না, আমি বলছি। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে, আরেকটু মহব্বতে। আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম পালন করতে হলে অবশ্যই আপনাকে রাসূলের কাছে যেতে হবেই হবে, এটা ছাড়া কোনো উপায়
এটা যদি অস্বীকার করে তাহলে তার জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। বলে হুজুর আপনি এই কথাটা কেমনে বললেন? আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, কোরআন দিয়ে আবার কাউকে গোমরা করেছেন। তার মানে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারা জান্নাতি, যারা গোমরা হয়েছে তারা জাহান্নামী। সবচেয়ে মজার কথা হলো ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে। তার মানে বিভ্রান্তিতে যারা আছে নবী ওলি নিয়ে তারা ফাসিক। কথা বলে না? তারা কি? কারণ তারা যদি ফাসিক না হতো তাহলে কিন্তু তারা কখনোই আল্লাহর ওলি সম্পর্কে, আল্লাহর বন্ধু ওলি সম্পর্কে, নবী সম্পর্কে কখনোই তারা বিভ্রান্তিতে থাকতো না। ঠিক না ঠিক বলেন? আর একটু মহব্বতে আরো জোরে আমার কথায় একমত বন্ধুরে আমার। বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলি সম্পর্কে আর অনেক দলিল রয়েছে, আর যারা বুঝবে তারা অল্পতেই বুঝে নিবে, কারণ আমার অনেক আলোচনা বাকি রয়ে গেছে। আমি বলতে চেয়েছিলাম খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজের কারামত। উনি যেদিন সর্বপ্রথম যেদিন হিন্দুস্তানের জমিনে তিনি কদম দিয়েছিলেন, সেই প্রথম দিনের ঘটনা বন্ধু। যখন তিনি হিন্দুস্তানের জমিনে কদম দিলেন, হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন? হঠাৎ করে দেখতে পাইলেন একটা গাছ, গাছের নিচে চমৎকার ছায়া। এবার তিনি গাছের নিচে বিশ্রামের জন্য বন্ধু চলে গেলেন। বিশ্রামের জন্য যখন চলে গেলেন, যাওয়ার পরে তারা বসার পরে কিছু লোক এসে ডেকে ডেকে বলছেন, একজন লোক এসে ডেকে ডেকে বলছেন, রে আপনি কি এই জায়গায় তো বসতে পারবেন না, এই জায়গায় বসার কোনো অনুমতি নাই। কই কেন গো, এখানে কেন আমরা বসতে পারবো না? কই এই জায়গা হচ্ছে রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা। কার জায়গা? আল্লাহর ওলিরে কয় বসতে দিত না, আর হেতারা কয় সুবহানাল্লাহ। শুনছেন নি কথাটা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বেঈমানেরা কয় আল্লাহর ওলিরে গাছের নিচে বসতে দিত না, এটা ওটের জায়গা, ওটের চাইতে দামি না আল্লাহর ওলি? আমাদের মতো মানুষের চাইতে তো দামি। কথা বলেন না কেন? আরো জোরে। এটাকে আমি কইছি না, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। ওমর খোদা মুইন কমে যা মোরা সুবহানাল্লাহ কয় না কিরফিননি হাসতে হতে পারে না। আরে ভাই বরিশাল্লা কইছি আর কি, বরিশাল্লা কইছি, তোমরা একটু হাসতা। বরিশালেরা এইভাবে কথা বলে, বরিশালের কথা শুনলে ভাই আমার হেভি মজা লাগে। চট্টগ্রামের, সিলেটের এগুলো মজা লাগে। আর একটা কথা ভালো লাগে, ওই যে আন্নারা হেনির মানুষ কন, আন্না আইসিন নি, আই চলি আইসি। কথা কর, আইতে কোনো কষ্ট হয় না তো? না, আর কোনো কষ্ট হয় না, আই বালাই বালাই চলি আইসি। এই যে হেনির কথা, নোয়াখালীর কথা, লাকসামের কথা, এগুলো আর কাছে ব্যাক মজা লাগে। নোয়াখালী ভাষায় গজল গাইছি। যারা আমার প্রেমিক ভক্ত আছে তারা সবাই জানে, ঠিক কিনা? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী খুঁজি হইবেনি, ঠিক কিনা বলেন? এই সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে লাকসাম, নোয়াখালী, হেনি আর হইলো বরিশাল, ঠিক কিনা বলেন? আরো জোরে। মাঝে মাঝে আপনাদের হেনির ভাষা, হেনি মানে ফেনি বানান করে কিন্তু ঠিক, কিন্তু কয় হেনি। কাল্লা কলা কয় কেলা, ঠিক কিনা করেন? বানান করে ফানি, কয় হানি। কথা কন না কেন? এগুন কিন্তু ব্যাক মজা লাগে আপনাদের, আমার কাছে মানে বিশেষ খুব মজা লাগে। কারণ আমরা তো সাহিত্যিক ভাষায় কথা বলি, তো আমরা যখন ব্যতিক্রম কিছু শুনি না, আমার কাছে হেভি মজা লাগে। আর আমাদের তো বোঝেন পাখির মতো ঘুরতে হয়, ঠিক কিনা বলেন? আর জোরে। ভালো কোনো খবর শুনলে, ভালো কোনো খবর শুনলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বলবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু খারাপ কোনো খবর শুনলে একটা নাউজুবিল্লাহ, এর বাইরে যাওয়া যাবে না। এই জন্যই তো বলেছিলাম যে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শোনেন, নাইলে তো কি হবে না, এই ওয়াজ শুনে লাভ হবে না। সকালে কইবেন হুজুর তো এই ওয়াজটা করছিল, প্রথমটা মনে আছে, শেষটাও মনে আছে, মাঝখানটা কই গেল? মাঝখানটা কোথায় যায় নাই, জায়গাটা জায়গায় আছে। তার মানে আপনি সেই জায়গায় ছিলেন না। তার মানে আপনি ছিলেন, আপনার বডি ছিল, আপনার মন ছিল না। আপনার মন হুট করে চলে গেছে কাচ্চি বিরানির কাছে। কথা বলেন?
এইরকম কমার্শিয়াল হলে কিন্তু কপাল পড়বে, মন দিয়ে সব করতে হবে। আল্লাহ কিন্তু সাবধান করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মনে রাখতে হবে। সাবধান কথা বলেন। আলোচনায় তো যাব, শুনবেন সবাই? একটুখানি আওয়াজ দিই, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে। হয়তো ভাই আজকের এই মাহফিল নাজাতের উসিলা হতে পারে, ঠিক না? আল্লাহ তো কইছে উসিলা খুঁজতাম, কিয়ামতের দিন কইতে পারবেন আল্লাহ গো গাজী সুলাইমান যেমন ছিল কিন্তু নবী সৈনিক হিসাবে মহব্বত করছিলাম, বৃষ্টি ছিল তারপরও অপেক্ষায় ছিলাম। আল্লাহ হয়তো বা সেই অপেক্ষার উসিলা জান্নাত দিতে পারে, কারণ আল্লাহ জান্নাত দিলে কাউকে জিজ্ঞেস করতে হবে, কোন জবাবদিহিতা নাই। তো সেই প্রত্যাশা আমরা করতে পারি না, পারি, তবে একটা উসিলা তো লাগবে। বন্ধুরে আমার, বলতেছিলাম এবার ওই পৃথিবীরাজের গোলাম বলতেছে, দালাল বলতেছে, তুমি কে গো? এখানে তো বসতে পারবা না। কই কেন গো বসতে পারবো না? কই এই জায়গাটা অন্য কোন মানুষের জন্য বরাদ্দ না, এই জায়গা হলো রাজা পৃথিবীরাজের ওটের বিশ্রামের জায়গা। এটা হলো খাজা গরিবে নওয়াজ যেদিন সর্বপ্রথম, ও ভাই অমনু তুমি হাসো কিনলে, ও ভাই তুমি কিনলেই হাসো, দুজনে হাসো কিনলে। তোমরা যদি আমাকে আমার আলোচনা শুনে হাসো না, তাহলে আমি মনে করবো তোমরা আমাকে অপমান করছো, আমার বয়ানকে অপমান করছো। আমি খারাপ হতে পারি, কিন্তু আমার বয়ান খারাপ, আমার বয়ান আমার মন গড়া না। দয়া করে একটু খাঁচায় বন্দি করে রাখুন আজকের জন্য হাসিটা, কিছুক্ষণের জন্য। বের হইলে ইচ্ছা মতো হাসবা, আলহামদুলিল্লাহ, আরো জোরে। আর আমি হাসি সুযোগ দিব, প্রাণ খুলে হাসতে পারবা। আমি কিন্তু মাঝে মাঝে হাসাইও ভাই, কারণ একটু না হাসলে আবার ঘুম আসে, ঠিক না? বন্ধুরে আমার, এবার বলতেছেন এখানে শুধু পৃথিবীরাজের ওট থাকবে, অন্য কিছু থাকতে পারবে না। এবার খাজা গরিবে নওয়াজ একটা ডাক দিয়ে বলল, রে পৃথিবীরাজের গোলাম, আমরা তো চিরস্থায়ী ভাবে এখানে থাকার জন্য আসিনি, একটুখানি অপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যে চলে যাব রে, একটুখানি বসতে দাও। এবার এই পৃথিবীরাজের গোলাম ডেকে ডেকে বলছে, না না, এখানে বসতে পারবেন না, অন্যত্রে আপনারা স্থানান্তরিত হয়ে যান। এবার খাজা গরিবে নওয়াজের অন্তরে ব্যথা লাগলো। এবার তিনি কি করলেন, গাছের বৃক্ষ তলের ছায়া থেকে তিনি উঠে গেলেন, উঠে তিনি অন্যত্রে চলে যাওয়ার জন্য বন্ধু যখন চলে গেলেন, যাওয়ার সময় তিনি বলে গেলেন, এখানে যেহেতু পৃথিবীরাজের ওটের বিশ্রামের জায়গা, ওট বসার জায়গা, তাহলে ওটি বসি থাকুক, তাদেরকে উঠায় কে? এই কথা বলে খাজা গরিবে নওয়াজ এখান থেকে প্রস্থান করলেন। খাজা গরিবে নওয়াজ যখন প্রস্থান করলেন, ও বন্ধু, দিন ফুরিয়ে গেল, রাত্র শেষ হয়ে গেল। এবার সকাল বেলা এসে দেখে ঠিকই এই গাছের নিচে পৃথিবীরাজের অসংখ্য ওট বিশ্রাম করতেছে। এবার তাদেরকে মাঠে নিবে চড়ানোর জন্য ওই যে পৃথিবীরাজের গোলাম, সে বন্ধু বিভিন্ন কৌশলে চেষ্টা করতেছে ওটগুলোকে শোয়া থেকে উঠানোর জন্য। ওটগুলো আর শোয়া থেকে উঠতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওটার উঠতে পারে না। বন্ধু, খাজা গরিবে নওয়াজের জীবনীতে এসেছে, ওই পৃথিবীরাজের গোলাম উটগুলোকে মেরেছে পর্যন্ত, ওদের পিঠের মধ্যে বেত্রাঘাত করে দাগ পর্যন্ত বসিয়ে দিয়েছে। উটগুলোর খুবই কষ্ট হয়েছে, তারপরে উটগুলো উঠতে পারে না। এবার এই পৃথিবীরাজের গোলামই অবিশ্বাস্য ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে তিনি আশ্চর্য হলেন। এবার দৌড়ে চলে গেলেন পৃথিবীরাজের কাছে, যাইয়া ডেকে ডেকে বলছে, মনিব, মনিব, আমি গতকালকে কিছু পথিক এসেছিল, ওই ভিনদেশী মানুষ এসেছিল, এই আপনার এই ওট যেখানে থাকে সেখানে বিশ্রাম করতে চেয়েছিল, আমি তাদেরকে বিশ্রাম করতে দেইনি, ওখান থেকে তারা চলে গেল। কিন্তু দিন রাত শেষ হয়ে গেল, এখন ওটগুলোকে মাঠে চড়ানোর জন্য যাব। চড়াইতে গিয়ে দেখি ওটগুলো হাজার কৌশল অবলম্বন করেও ওটগুলোকে শোয়া থেকে উঠাইতে পারি না। এমন আশ্চর্য ধরনের ঘটনা, এখন কি করব? এবার রাজা পৃথিবীরাজ ওই তার গোলামকে ডেকে ডেকে বলছেন, রে গোলাম,
তোমরা জেনে রাখো, তুমি শুনে রাখো, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে যে তোমার সাথে যুদ্ধ হবে বিনদেশি মেহমানের, তার মানে খাজা গরিবে নওয়াজের সঙ্গে। ওই দিন যখন তুমি যুদ্ধ করবে, যুদ্ধ তুমি পরাজয় বরণ করবে। আমার মনে হয় এমন ক্ষমতা জীবনে কেউ তো দেখাইতে পারেনি। আমার কি বিশ্বাস করব, আমার সাথে সেই মানুষ যুদ্ধ করার মানুষ কি হিন্দুস্তানে চলে এসেছে। এবার তিনি কি করলেন বন্ধু, তার মায়ের ভবিষ্যৎবাণীর কথা মনে করলেন। ভবিষ্যৎবাণীর কথা মনে করে করে এবার তিনি কি করলেন, ওই গোলামকে ডেকে ডেকে বললেন, ওই পথিক কোন দিকে গেছে তুমি জানো কিনা? কয়ে জানি। কয় পথিককে খুঁজে বের করো। সুবহানাল্লাহ কইতেন না? পথিককে খুঁজতে বলছে। এবার এখান থেকে গোলাম বের হয়ে গেল, সেই রাস্তার সূত্র ধরে খুঁজতে 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 বন্ধ পাহাড়ে গিয়ে খাজা গরিবে নওয়াজকে পাইলেন। পাওয়ার পরে এবার অত্যন্ত বিনয় সুরে বললেন, আপনার সাথে গর্হিত আচরণ করেছি, বেয়াদবি করেছি, আপনি কষ্ট পেয়েছেন। একটা আরজি নিয়ে আপনার কাছে এসেছি। কয় আরজিটা কি? কয় আরজিটা হলো ওই যে পৃথিবীরাজের ওটগুলো যে গাছের নিচে বিশ্রাম করতে চেয়েছিলেন, ওই গাছের নিচে পৃথিবীরাজের ওটগুলো অবস্থান করতেছে, হাজার চেষ্টা করেও উঠাইতে পারিনি। এখন আপনার কাছে ছুটে এসেছে, কি করবেন? দোয়া করে দেন। এবার খাজা গরিবে নওয়াজ শুধু এই কথাটা বলেছে, তুমি যাও, ওই মাঠে যাও, বৃক্ষের নিচে যাও। বন্ধু এই কথা বলার পরে তিনি দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাইয়া দেখে ওই ওটগুলো সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা চিবা। এটা হলো আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আপনারা জানেন না, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ঠিক কিনা বলেন? কবর যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। কথা বলেন না কেন? এবার হাদিস শরীফের দিকে ঢোকেন। আমার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা গর্ত হবে রে ফেনীর মানুষ, ও ফেনীর মানুষ, এই উত্তর গোথমা গ্রামের মানুষ, তোমরা জানো না রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনারা কোনটা নেবেন? জান্নাত নেবেন? তাহলে অবশ্যই আপনাদেরকে জান্নাতি মানুষের সাথে প্রেম করতে হবে। আর এই জান্নাতি মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং আল্লাহর ওলিরা। বাকি যত দল একটাও জান্নাতি না, কারণ নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, বন্ধু জান্নাত শুধু একটা দলের জন্য, সেই দল হলো বন্ধু সুন্নি জামাত। এই সুন্নি জামাত শুধু জান্নাতি। আবার রাসূল বলেছেন, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে মানবে তারা জান্নাতে হবে। জান্নাতে যাওয়ার আগে তারা আল্লাহর ওলি হয়ে মারা যাবে। তাদের কবরে শুধু ফেরেশতা পাঠাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর ওলিরা যখন মারা যায়, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে তাদের কবরে খাবার পাঠায়। আর জোরে মোহাব্বতে আমার কথা একমত কিনা? খবরটা খুব মজার কিনা? আরো জোরে গন, মজা লাগে? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, তার দলের বাইরে আর কোন দল। বাকি যেডি আছে সব দুনিয়া লোভী, ইহুদি নাসারাদের টাকা খায়া খায়া আমাদের বিরুদ্ধে কথা বলে। কোরআনে অসংখ্য দলিল আছে আল্লাহর ওলি সম্পর্কে। কয় আল্লাহর ওলির দরবারে গেলে বলে না যায় বেদা, কয় বেদা। আরে ভাই তোদের প্যাকেটে দি, তোদের দুই পকেটে বেদাতের প্যাকেট। ইমামতি করে বেতন তো নবী নেয় নাই, তোরা নেয়, সেটা তো বেদা। এটাতে একবারও কও না। কথা বলেন না কেন? আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, পায়ে ফোসকা পড়ে গেছে। আমার নবী দাওয়াত দিতে তুমি হেলিকপ্টার দিয়ে মাহফিলে যাও, এটাও তো বেদাত। ওইটা দি কও না। কথা কয় না কেন? আর জোরে, ঠিক না বেঠি?
ও ভাই, আপনারা আমার সাথে রাগ করলে কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমি বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই সুন্নি জামাত না? কথা বলেন, সবাই সুন্নি জামাত না? সবাই যদি সুন্নি জামাত হয়ে থাকেন তাহলে সবাই আমার পরিবার। আমরা যে যার বাড়ি যেখানে থাকুক, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালদ্বীপ, যেখানে হোক, আমরা যদি সুন্নি জামাত হই, আমরা সবাই একই সুতুই গাধা, আমরা নবীর সৈনিক, নবীর আহলে বাইতের প্রেমিক। ঠিক কিনা বলেন? আমরা সবাই ঐক্যবদ্ধ, একমত। এই জন্য বলছি আমরা সবাই একই পরিবার। তাইলে আমিও বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো। রাস্তা জানতে রাজি আছেন না নাই? এতে রাজি আছেন নাই? কথা বলে না কেন? আমার নবী ইমামতির বাণী মাইকারো যে দাওয়াত খায় নাই, তারা নবীর ইমামতি করে, আবার লিস্ট করে। সভাপতি 1 নাম্বার, 2 নাম্বার সেক্রেটারি, 3 নাম্বার হচ্ছে ক্যাশিয়ার। তারপরে ধীরে 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 তৃণমূলে যায়, লিস্ট অনুযায়ী দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়াও তো বেদাত। ওমা ঠিক আছে, সাউন্ড কমে গেছে। এই যে বাড়ি বাড়ি গুড়ি করে খাওয়া ইমামতির বাণী মাই, এটাও বেদাত, কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। এই যে স্টেজে ওয়াজ করতেছি বসে মাইক দিয়ে, এটাও বেদাত। আমার নবী কি এরকম স্টেজে বসছিল? এটা ছিল? এগুলোও তো বেদাত। এগুলো নিয়ে তারা কোনো কথা বলে না, শুধু নবীর মিলাদ। আরে ভাই, মিলাদের দলিল তো আল্লাহ নিজে দিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা যে আল্লাহর ফজল কোরআন পেয়েছি, আল্লাহর রহমত পেয়েছি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেজন্য তোমরা আনন্দ উৎসব করো। ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গো, আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। আর জোরে মহব্বতে। এবার আসেন, নবীকে আমরা দাঁড়ায় সালাম দেই, ওরা বলে আমরা নাকি বেদাত কাজ করি। যারা সুন্নি জামাত করে, নবীকে দাঁড়ায় সালাম দেয়, জীবনে কোনোদিন বলছে যে দাঁড়ায় ক্যাম্প করা ফরজ? বলে নাই। ওয়াজিব বলছে? বলে নাই। বলে নাই। আমরা শুধু নবীর মহাব্বতে আমরা দাঁড়াই। কেন দাঁড়াই? আল্লাহ বলেছেন সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন চমৎকার ভাবে আল্লাহ বলে দিয়েছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তোমরা হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবকে সাহায্য করতে বলেছে, সম্মান করতে বলেছে। আমরা জাস্ট নবীর মহাব্বতে দাঁড়ায় সম্মান করি, এইটাই। এটা যদি তোমরা সহ্য করতে না পারো, তাহলে আমরা বলবো তোমরা নবীর দুশমন। কোরআন তেলাওয়াত মধুর হবে, অত্যন্ত সুইটেবল হবে। মনে রাখবেন, রাসূল বলেছেন তাদের কোরআন তাদেরই কণ্ঠনালীকে ভেদ করে সিনায় যাবে না। তাদের কোরআন শুধু জিহ্বার হুলকুমের বাহিরে থাকবে। কত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কোরআন ভিতরে যাবে না। এত সুইট হবে, কোরআন কোরআন করবে। আমি আগে কিন্তু আপনাদেরকে আয়াতটা শোনাইছি, আবার বলতে চাই না। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কি কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে তাহলে জান্নাতি, কেউ গোমরাহ হয়ে জাহান্নামী। ঠিক কিনা বলেন? নবীকে সঙ্গে নিয়ে যদি কেউ কোরআন পড়ে তাহলে জান্নাতি, আর নবীকে বাদ দিয়ে কোরআন পড়লে তার জান্নাত তো নসিবে জুটবেই না। 400 বছরের দূর থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে, ওরা জান্নাতের গ্রাণও খুঁজে পাবে না। আপনারা কি আমার কথা ভালো লাগতেছে? ইমানকে আগে মজবুত করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা একমত? কত বেদাত আছে, এত বেদাত আমি বলবো না, শুধু নবীর দুশমনির কথা আমি বলবো। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। নবীর দুশমন যারা নবীর সাথে বেয়াদবি করেছিলেন, ওয়ালিদ বিন মুগিরা, তাকে আল্লাহ 10টা গালি দিয়েছেন। কয়টা? এর মধ্যে সবচেয়ে লোকাল গালি 10 নাম্বারটা হলো জারজ। আল্লাহ বলেছে তুই আমার হাবিবের সাথে বেয়াদবি করেছস, আমি পবিত্র কালামের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিব ওয়ালিদ বিন মুগিরার জন্মের ঠিক নাই। বুঝতে হবে এটা কি জানেন? হাবিবুল্লাহ। আল্লাহ নিজে নাম রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু হাবিবুল্লাহ নয়, নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ হাবিব বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলে নবী নাকি মাটি, আমাদের মতো। নাউযুবিল্লাহ। জোরে
নবী আজ থেকে 1450 বছর আগে কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সবাই মুখে বলে নবী আমরার মতো, কিন্তু হাত তুললে কেউ দেখাইতে পারে নাই। তার মানে মুখে একটা অন্তরে আরেকটা, যার মুখে একটা অন্তরে একটা, এটা 100% মুনাফিক। কথা কন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বিলিভার্স লাভ দা প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে একবার ইনসিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কারণ বেঈমান কাফের মুশরিকের চাইতে ভয়ঙ্কর হলো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা মুনাফিক। ইমান বেঈমানরাও ইসলামের এত ক্ষতি করে নাই, মুনাফিকরা যত ক্ষতি। আপনারা জানেন না, মুনাফিক চেনার সহজ উপায়, ইমাম হুসাইনকে কুফাতে আসার জন্য 150 চিঠি দেওয়া হয়েছিল। এই 150 চিঠি ইমাম হুসাইন কুফাতে এসেছে, কিন্তু আসার পরে ইমাম হুসাইনের পক্ষে কেউ। তার মানে মুনাফিকদের মুখে একটা অন্তরে আরেকটা। সম্মানিত উপস্থিতি, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, আল্লাহর হাবিব বলেছেন স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ফিতনায় পড়ার সম্ভাবনা আছে। তারা যেন আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য আমরা তাদের থেকে দূরে থাকবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নগণ্য মানুষ হবে আলেমরা। কেন জানেন? তারা নিজ নিজ স্বার্থের জন্য, দুনিয়া, তাদের দুনিয়ার সুখের জন্য, তাদের দলের জন্য তারা মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিবে। আজকে দেখেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, এরা কিন্তু সব বিধর্মীদের এজেন্ডা। কথা বলেন না কেন? আরে ভাই, কোথায় যাবেন? যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানরা। এই বেঈমানরা কিন্তু মুনাফিক, বেঈমানরা কিন্তু মুনাফিক নামে মুসলমানদেরকে টাকা দিয়ে ব্যবহার করে আজকে আমাদের ইসলামের 12টা বাজাইতেছে। কিন্তু যেখানে সুন্নি মনা নবীর সৈনিক আছে, সেখানে তারা 1000 টাকা পয়সা লোভ দিও তারা সেখানে ঢুকতে পারে। কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর লোকে নিজের ইমানকে বিক্রি করবেন না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। এখন আপনারা বলেন, দুনিয়া চান না আখিরাত চান? সবাই সবাই সবাই। তাহলে আল্লাহর ওলির বন্ধু হতে চান? সবাই। আল্লাহর ওলির বন্ধু হতে হলে অবশ্যই আপনাদেরকে নবীর প্রেমিক হতে হবে। নবীর প্রেম ছাড়া, নবীর মহাব্বত ছাড়া কোনো উপায় নাই। নবীর মহাব্বত ছাড়া কোনো উপায়। একটা জিনিস আমি একটা জায়গা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ও ভাই, আর কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে এখন ছেড়ে দিব। কার কার কাছে খারাপ লাগে হাত তোলেন। ওমা, সব চালাক হয়ে গেছে তো, একটা হাত তোলে না। বেগুন চালাক হয়ে গেছে, ব্যাগ চালাক হয়ে গেছে। আশিকে রাসূল ফাইন তো, আমি বুঝতেছি। আমি কিন্তু আপনাদেরকে আজকে মুর্শিদি শোনাবো। আমার দাদা খুব আশেক। শোনাবো শোনাবো শোনাবো। মুর্শিদ তোমায় পাইব কেমনে, তোমার প্রেমে পাগল হইয়া খুঁজি মনে প্রাণে। মুর্শিদ বলেন মুর্শিদ তোমায় পাইব কেমনে, তোমার প্রেমে পাগল হইয়া খুঁজি মনে প্রাণে। মুর্শিদ তোমার প্রেম বাগানের মালি আমি, কুড়াই শুধু ফুল, দেখা দিয়া শান্তি কর কইরো না গো ভুল। মুর্শিদ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলির সাথে প্রেম করলে অটো নবীকে চিনা যায়, আর নবীকে চিনতে পারলে এই চিনার মধ্যে আল্লাহ চিনা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা চমৎকার মুর্শিদি শোনাবো। শুনতে রাজি? তারপর আবার আলোচনা দেবে, একটু করে শোনাবো যেন আপনার বুঝতে সুবিধা হয়। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। বলেন ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি?
মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা, সূক্ষ্মভাবে চিন্তা করবেন, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? বলেন, মুসলিম নামে এই কথাটি আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি? অনেক লম্বা কিন্তু ছোট্ট করে দিয়েছি। যারা বোঝার তারা অল্পতেই বুঝে গেছেন, কারণ দাদা বড় ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে। আমি অবাক হয়ে গেছি যখন এই কুমিল্লা মেডিকেল কলেজে আমার মসজিদে যখন জুমায় গেল, দাদাকে দেখে আশ্চর্য হয়ে গেছে। কত গভীর প্রেম বন্ধু অন্তরে, ঠিক কিনা বলেন? এই মুরব্বীগুলো যারা আছে তাদের অন্তর চেক করলে দেখবো শুধু ভালোবাসা, প্রেম, মায়া, মমতা। আমাদের মতো এই যুগের যুবকদের অন্তরে আছে শুধু নষ্টামি, ঠিক কিনা বলেন? এই কারণে রহমত বরকত থেকে আমরা বঞ্চিত। তাদের কাছে আছে বন্ধু সকল নেয়ামত, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমরা ওলি হতে চাই, ওলির সাথে প্রেম করতে চাই, আল্লাহ পেতে চাই, রাসূল পেতে চাই, পরকাল আমরা আমাদের আপন করে পেতে চাই সবাই চাইলে। এবার ওই যে আমি হাদিস শরীফটা বলেছিলাম দায়লামি শরীফ থেকে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন রাওয়াহু দায়লামি। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ওনার বরকতময় জবান মোবারক দ্বারা হাদিস শরীফটা বলেছেন তিনি। বন্ধুরে আমার, আমার আপনার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিব গো নবী। কি কি? এখন নবী বলেছেন হুব্বি নবিকুম, তার মানে নবীর মহব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত, ওয়া আলা কিরাআতিল কুরআন, তিন নম্বরে এসেছে বন্ধু কোরআন তেলাওয়াত। এখানে এই হাদিস শরীফ থেকে একবারে প্রতীয়মান হয়, একেবারে স্পষ্ট দলিল। সব প্রথম কি? নবীর প্রেম, ঠিক কিনা? প্রথম কি? নবীর মহাব্বত। বলে হুজুর কেন প্রথমে নবীর মহাব্বত? আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেম যার সিনায় আছে বন্ধু, তে অল্প আমল নিয়ে জান্নাতে যেতে পারবে, ঠিক কিনা বলে? প্রথম কারণ কি? নবীর যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। এই জন্য নবী বলেছেন হুব্বি নবিকুম, নবীর মহব্বত। তার মানে ইট ইজ দা লাভ অফ দা প্রফেট, নবীর মহব্বত। দুই নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, ও বন্ধু নবীর পরিবারের মহব্বত। ও বন্ধু নবীর আহলে বাইতের মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন নবীর পরিবারকে ভালোবাসতে। ও বন্ধু নবীর পরিবারকে ভালোবাসতে হবে। ওয়া আলা কিরাআতিল কুরআন, তারপরে বলা হয়েছে কোরআন তেলাওয়াতের কথা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত, তারপরে বন্ধু কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীর মহব্বত, নবীর পরিবারের মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু মহব্বতে। নবীকে কেন মহব্বত করব? কারণ নবী হলো আমাদের ঈমান। আর নবীর পরিবারকে কেন মহব্বত করব? কে মহব্বত করা যেমনি ফরজ, নবীর আহলে বাইতকে মহব্বত করাও তেমনি ফরজ, ঠিক কিনা বলেন? আমরা নবীর আহলে বাইতকে কেন মহব্বত করব জানেন?
এই জন্য আমরা নবীর আহলে বাইতকে মহব্বত করব। একটু মন দিয়ে শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী। তার মানে আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সকল যুবকদের লিডার। জোরে জোরে সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত হলো সকল নারীদের মুমিনাদের সরদারিনী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নবীর মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করে জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।